কেন? তোমার সমস্যাটা কি? এখানে আসছো কেন? আমি তোমার সাথে কিছু আর্জেন্ট কথা বলার লেগে আইছি। জরুরি কথা বলতে আসছি। মন্টু যখন আমাকে তুলে নিয়ে গেল, আমি তোমার ফোনে বললাম আসো আমারে সেভ করো, তখন তুমি কই ছিলা? হ্যাঁ, কইছিলাম মানে আমি আইছি না, আমি মন্টুর বাড়ির সামনে আইছি, মন্টুর লোকজন ধরে আমারে মারছে, আমারে ব্যাং লাভ দিয়ে আইছে। ভ্যাংলাম দিয়েছে মানে এটা আবার কি? আমারে কানে ধইরা পিছাটা লাথি দিছে, লাথিতে উপতা করে ফালাই দিছে আমারে। থানায় গেছি মামলা দিতে, তারা বলে যে আপনি মেয়ের কি হন? তখন আমি তো আসলেই তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তখন আমি প্রথম উপলব্ধি করলাম যে আসলেই তো আমি নিশির কি হই, আমি কিছু হই না। তখন তুমি উপলব্ধি করছো যে নিশি আমার কে হয়। এর আগে তুমি উপলব্ধি করতে পারো নাই। যখন ডিভোর্স সাইন করছিলাম তখন কি তোমার মনে ছিল না যে আজ থেকে নিশি আমার কেউ হয় না? তখন তো তুমি নেশার ঘরে ছিলা, তখন তোমার কিভাবে মনে হবে? থানায় গিয়ে তোমার নেশা কাটছে না? আচ্ছা হইছে, এখন আমারে তখন কি করলো থানার লোকজন? আমারে কইলো মেয়ের মা বাবা ভাই বোন ছাড়া কেউ মামলা করতে পারবো না। তো তোমার মা বাবা দেখলাম তো এই বিষয়টা হলো এনজয় করতেছে, আমি তো গেছিলাম মামলা দিতে, এরা তো কেউ যায় নাই। তোমার এত কথা শোনার মতো ইচ্ছা আমার নাই। এখন তুমি কি চাও সেটা আমাকে বলো। আমি তোমার চলো, আমি এত বুঝি না, আমি তোমার এখন লয়ে যাবো। তোমার সাথে যাবো মানে? আমার হাজবেন্ড আছে, আমার সংসার আছে, আমি তোমার সাথে যাবো কেন? ও তোমার হাজবেন্ড? ও তোমার জোর করে বিয়ে করছে না? তো জোর করে বিয়ে করলে যদি হাজবেন্ড হয়, তাহলে আমিও তোমার আবার জোর করে বিয়ে করব, আবার হাজবেন্ড। ছাড়ো। এখন তুমি কি চাওটা কি? তুমি কি চাই? আমি চাইলে আমি ওরকম 10টা মন্টু পুইতা ফালাইতে পারি জায়গায়, কিন্তু আমি ওইটা করব না। করলে আমি তোমার কাছে খুনি হয়ে যাব, আমার মুখ তোমার কাছে ছোট হয়ে যাবে। মুখ ছোট হয়ে যাবে? 5 বছর ধরে যে নেশা করতেছো, নেশা ছাড়তে পারতেছো না, তখন তোমার মুখটা ছোট হয় না? না, নেশা করলে মুখটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা ওই যে ওইসব বাদ দাও, তুমি আমার সাথে চলো এখন। আমার সাথে চলো তুমি বললা আর আমি তোমার সাথে চলে গেলাম না? শোনো, তোমার মুখ যদি বড় রাখতে চাও রিহাবে যেয়ে ভর্তি হও, আমি টাকা পয়সা দিব। আর ওইসব রিহাব টিহাব কি? আমি তো চাইলে এক মুহূর্তে নেশা ছেড়ে দিতে পারি। এই ডায়লগ শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে। তোমাকে যেটা বলতেছি সেটা শোনো, রিহাবে যেয়ে ভর্তি হও, টাকা পয়সার ব্যবস্থা আমি করব। তুমি টাকা পাইবা কই? এত টাকা তুমি কই পাবা? আমি টাকা কই পাবো এটা তো তোমার জানার দরকার না। আমি না, তুমি তো মন্টুর টাকা দিবা, আমি বুঝছি তো। আমি মন্টুর টাকা আমার রক্তে ঢুকবে না, আমি তার চেয়ে সারা জীবন নেশা করবো। আমি মন্টুর টাকা তোমাকে দিবও না। এটা আমার জমানো টাকা, আমার বাপের টাকা, ঠিক আছে? না না না, ওই তোমার অত কষ্ট করতে হবে না, রিহাবের টাকা আমি জোগাড় করে নেবো না। এখন তুমি যদি দিতেই চাও তাহলে তুমি আমারে আমার একটু হাত টান যাচ্ছে, তুমি আমারে সবাচিক টাকা দাও। মার কাছে তো আর সবসময় চাওয়া যায় না, এই 1 সপ্তাহের ব্যাপার, 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, জাস্ট লোন হিসাবে দাও। সেই পুরনো সংলাপ শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আমার এখন ঘৃণাও হয় না, জানো, একটুও ঘৃণা হয় না। যেটা বলতেছি আপনাকে, আপনি সেটা শুনেন। আপনি সব খোঁজ খবর নেন রিহাবের, যে ভর্তি হন, টাকা পয়সা আমি দেবো, ঠিক আছে? তাহলে তুমি এক কাজ করো, আমার এই পকেটটা একটু খালি যাচ্ছে, আমার 60-70 টাকা দাও, আমি জাস্ট সিএনজি ভাড়াটা দিব। পায়ে হেঁটে যান, পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আরে খারাপ আছে তো সিএনজিটা, জাস্ট লোন হিসাবে আমি তোমার এই টাকাও তুমি তোমার ফেরত দিয়ে দেবো, কারণ তুমি আমি আগে যে টাকা নিচ্ছি সেটাও আমার।